আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এরপর গত 3 যুগ ধরে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইসরায়েলকে পাত্তা না দিয়েই দেশটি শাসন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আর দীর্ঘ এই শাসনকালে ইরানকে পরিণত করেছেন মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, গণবিক্ষোভ সহ নানা চড়াই উতরাই পার করেই মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘমেয়াদী শাসক হিসেবে টিকে রয়েছেন খামেনি। মোহাম্মদ রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে যে ধর্মীয় আন্দোলন শুরু করেছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আলী খামেনি। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে নেতৃত্ব দিয়ে তরুণ খামেনিকে বেশ কয়েকবারই যেতে হয় কারাগারে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর খোমেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলে দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন খামেনিও। উপপ্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আরও শক্তিশালী হয়ে ওঠে। এরপর 1981 থেকে 1989 সাল পর্যন্ত সামলেছেন প্রেসিডেন্টের দায়িত্ব। 1989 সালে খোমেনির মৃত্যুর পর তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বেছে নেয় তৎকালীন বিশেষজ্ঞ পরিষদ। খামেনিকে এই পদ দেওয়ার জন্য সে সময় সংবিধানেও সংশোধনী আনা হয়। এর আগে 1981 সালে মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হয়েছিলেন খামেনি। ওই হামলায় তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। 86 বছর বয়সী খামেনি গত 36 বছর ধরেই ইরানের সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজের আধিপত্য ধরে রেখেছেন। এই দীর্ঘ সময়ে মাসুদ পেজেশকিয়ান সহ 6 জন প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। 2009 সালে আহমেদিনেজাদ পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হয় ইরান। 2019 সালেও অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভ হয় দেশটিতে। পরের বছর আবারও বিক্ষোভের নতুন ঢেউ ওঠে। 2022 সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর হিজাব ইস্যুতেও ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে তেহরানে। এসব বিক্ষোভ থামাতে দমন-পীড়ন চালানোর অভিযোগ রয়েছে খামেনি প্রশাসনের বিরুদ্ধে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানি ও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সহ হারিয়েছেন বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে। রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে শত্রুতা। তার আমলে একাধিকবার ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। গত জুনে তেল আবিবের সাথে সংঘাতেও জড়িয়েছে দেশটি। প্রভাবশালী দুই দেশের চক্ষুশূল হয়েও বছরের পর বছর ধরে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে নিজের পদ অক্ষুণ্ণ রেখেছেন খামেনি। কোনোভাবেই খামেনিকে কাবু করতে না পেরে দেশটির শাসন ক্ষমতায় পরিবর্তন আনতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।